বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন আজকে আমি ব্রয়লার মুরগি কিভাবে দেশি মুরগির মতো রান্না করি। এই রান্না খেয়ে কেউ বলতেই পারবে না এটা ব্রয়লার মুরগি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। মুরগিটা আসলে ভেজে নিব। লবণ ভালো করে মেখে নিব। দেখেন এই যে বাটা মশলার যে ইটা রয়েছে, এই যে পানিটা রসটা রয়েছে, এটা আমি এর ভিতরে দিয়ে দিব। মেরিনেট করা হয়ে গেছে। চলেন এখন আমরা মুরগিটা তেলে ভেজে নিব। চুলা অন করে দিলাম। এখন দিব তেল। দেখেন তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন মুরগির মাংস ছোট করে কেটে রাখা মুরগির মাংস আমি তেলের ভিতরে দিয়ে দিব, দিয়ে ভেজে নেব। এইভাবে দেখেন লাল লাল করে ভেজে নেব। চুলা আঁচটা থাকবে হাই। দেখেন এইভাবে হাই রেখে লাল লাল করে ভেজে নেব। আর এটাও ভাজতেছি। আমার সব ভেজে নেওয়া শেষ। এই মূলত এই ভাজার কারণেই এই টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। আর মুরগিটা যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায়, আর স্বাদটাও বেড়ে যায়। আর দেশি মুরগির মতো এরকম মাংসটার মতো একটু শক্ত শক্তও হয়। দেখেন আমি সব ভেজে নিছি। এখন এর ভিতরে দিয়ে দিব আমি যে পেঁয়াজ কুচি, লবঙ্গ, 2টা এলাচ আর সামান্য আস্ত জিরা, এগুলা আমি ভেজে নিব। দেখেন পেঁয়াজটা আমাদের লাল লাল হয়ে আছে। এখন আমরা বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো সব দিয়ে দিব। মাংসটা ভালো করে কষিয়ে নেব। এখন দিব একটু মরিচ বাটা, বাটা মশলাগুলো একটু তেলে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে। এখন দিব সামান্য পরিমাণে পানি। এখন দিব লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবেন। এইভাবে রান্না করলে যে কী যে দারুণ লাগে, আপনারা যখন প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। একদম দেশি মুরগির মতো মনে হবে। কে বলবে না যেটা পারুন। ভালো করে মাংসটা একটু কষিয়ে নেব। দেখেন মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এই ভাজা মাংসটা ঢেলে দিব। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা একটু কষিয়ে নেব। মাংসটা কষিয়ে নেব। দেখেন মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দেব আলু। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে পানি আলুটা সিদ্ধ করার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আঁচটা একটু কমিয়ে দেব। অল্প আছে, পানি অল্প দিচ্ছি তো, এজন্য অল্প আছে। মাংসটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আবার মাংস তো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। এখন আলুটা সেদ্ধ করার জন্য হালকা আছে রান্না করে কি যে দারুণ খেতে।
মানে একবার যদি আপনারা রান্না করেন তাহলে বুঝতে পারবেন, দারুণ খেতে। দেখেন কালারটা কি সুন্দর আসছে। আমি অফ স্কিনে কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি, ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এইভাবে যদি একবার রান্না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে খেতে কি দারুণ লাগে, আর সবাই আপনার রান্নারও প্রশংসা করবে। এখন আমি দিয়ে দিব গরম পানি। আবার ঢেকে দেব। দেখেন মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন দেব অল্প কিছু কাঁচামরিচ কুচি। এটা একটা মানে কাঁচামরিচের যে ফ্লেভার, এটা ভিতরে আসবে, খুব ভালো লাগে। রান্নার শেষে দিলে এখন এই ফ্লেভারটা, কাঁচামরিচের ফ্লেভারটা এই মাংসের সাথে খুব দারুণ লাগে। দেখেন এইভাবে একবার প্লিজ রান্না করে দেখুন, কি যে দারুণ খেতে। মাংসর কালারটা দেখেন জাস্ট, মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।